আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করছি ঢাকা কমলাপুর স্টেশন থেকে। আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে কক্সবাজার। এই ভিডিওতে আমি দেখাবো কি করে ঢাকা থেকে কক্সবাজারে গেলাম, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেলাম। এই সকল তথ্য আমি এক ভিডিওতে আপনাদেরকে দিব। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের কক্সবাজার আর সেন্ট মার্টিন ট্যুর নিয়ে কারো মনে কোনো দ্বিধা থাকবে না। আজকে আমরা যাব কক্সবাজার এক্সপ্রেসে করে, আর সেটা ছাড়বে রাত 10:30টায়। আমাদের ট্রেনটি ইতোমধ্যে কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে এবং এখন কিন্তু আমরা উঠব। আগে যাত্রীগুলো নেমে যাবে, তারপর হচ্ছে আমরা উঠে যাব। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রেনে নামা ওঠা নিয়ে হুড়াহুড়ি করব না। এই ট্রেনটি দুপুর 12টা 30 মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে এসেছে। এখন ঢাকা পৌঁছে আবার আমাদেরকে নিয়ে রওনা হলো। আমরা টিকিট কেটেছি শোভন চেয়ারে, সেটার মূল্য 695 টাকা। আপনারা চাইলে কিন্তু এসি চেয়ার বা এসি কেবিন বা কেবিনেও যেতে পারেন, আবার চাইলে বাসেও যেতে পারেন। কিন্তু ট্রেন জার্নি সবসময় আমার কাছে কমফোর্ট লাগে, যার জন্য টিকিট পেলে আমি কিন্তু ট্রেনে জার্নি করতে একদমই ভুল করি না। আমাদের ট্রেনটি কিন্তু চিটাগাং ঢুকে পড়েছে। চলেন আপনাদেরকে ট্রেনের পিছন থেকে জার্নিটা একটু দেখিয়ে নিয়ে। এই যে এখনই কিন্তু আমরা কালুরঘাট রেলওয়ে ব্রিজে উঠবো। এটা হচ্ছে চিটাগাংয়েই, চিটাগাং নদীর উপরে। আর এখন আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমাদের ট্রেনটা সকাল 8টার মধ্যেই কক্সবাজার পৌঁছে যাবে, কিন্তু আমরা কিন্তু 8টায় হোটেল চেকিং করতে পারবো না। তার জন্য আমরা হোটেলে ব্যাগ রেখে, মানে আমাদের সব কিছু রেখে আমরা হচ্ছে হিমছড়ি আর ইনানি বিচ ঘুরে আসব। তারপর 12টা 12:30টার দিকে এসে হোটেল চেকিং করব। আপনারা চাইলে কিন্তু এটাও করতে পারেন। যেহেতু এখন শীতের সকাল, তাই কিন্তু চারিদিক একদম কুয়াশায় ভরা, মানে কিছুই তেমন দেখা যাচ্ছে না। আর জার্নিটা কিন্তু খুবই ভালো লাগছে। আর আপনারা যদি শীতের সময় এরকম জার্নি করে থাকেন, তাহলে কিন্তু ঠিক এমনই একটা ওয়েদার পাবেন। আর শীতকালে জার্নি করতে কিন্তু খুবই ভালো লাগে। কোনো গরম বা কোনো ঘাম কিছুই থাকে না। সব কিছু সব জায়গায় খুবই ইজিলি মুভ করা যায়, যেটা আমার মনে হয় মানে শীতকালে জার্নি সব থেকে বেস্ট জার্নি আমি মনে করি। এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুম। ট্রেনের ওয়াশরুমটা কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। তো এই যে দেখতে দেখতে আমরা কিন্তু কক্সবাজার চলে এসেছি, আর এখনই আমরা নেমে যাব। তো এটা ছিল আমার প্রথমবারের মতন হচ্ছে কক্সবাজার ট্রেনে করে আসা। তো আমি খুবই এক্সাইটেড স্টেশনটা দেখার জন্য। তো এই যে এখন আমরা নেমে গেলাম, আর নেমে ওই যে সামনে দেখতে পাচ্ছি এই যে এটাই হচ্ছে স্টেশনটা। তো এটা আমি প্রথমবারের মতো দেখছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, যেহেতু প্রথমবার দেখা, কিন্তু সব কিছু অনেক ভালো লাগে। তো এই যে এখন আমরা হোটেল থেকে ব্যাগ ট্যাগ রেখে আমরা কিন্তু ইনানি বিচে চলে যাচ্ছি। এখন যাব হচ্ছে ইনানি বিচে। যেহেতু এখন সকালের দিকে, তার জন্য কিন্তু মানুষ অনেক বেশি নাই যে তা বলবো না, আছে ভালোই কিন্তু মানুষজন আছে। আসলে অনেকেই হয়তো আমাদের মতনই এরকম প্ল্যান করেছে, যার জন্য এখন ইনানি বিচেও কিন্তু এই টাইমটায় কিন্তু বেশ মানুষজন আছে।
তো এই যে আমরা এখন ইরানি বিচ থেকে ঘুরে আমরা কিন্তু এখন হোটেলের উদ্দেশ্যে কিন্তু চলে এসেছি। এই যে এখন আমরা হোটেলে চেক ইন করবো। তো আপনারা চাইলে এরকম করতে পারেন, এতে করে কিন্তু আপনাদের সময়টা অনেক সেভ হবে, সাথে করে আপনারা একটা স্পট বা দুটো স্পট ঘুরেও আসতে পারবেন। আসলে এই 3-4 ঘন্টা কি করবেন, লবিতে বসে থেকেও লাভ নাই, তার থেকে যদি সময়টা আপনারা কাজে লাগান সেটা খুবই ভালো হবে। এই যে এটা হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, আমরা এখানে চেক ইন করবো আজকে। এই হোটেলটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল এবং বাজেট ফ্রেন্ডলি মনে হয় আমার কাছে। মানে অন্যান্য হোটেলগুলোর থেকে এই হোটেলটা আমার কাছে খুবই ভালো লাগে আসলে। এর প্রাইসও যেমন রিজনেবল, আর মানে দেখতেও কিন্তু সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস। আর এই যে এর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, মানে ডিজাইনগুলো কিন্তু এতটা সুন্দর, খুবই ভালো লাগে আমার কাছে আসলে। এই যে এটা এখানে ছোট একটা ক্যান্টিন আছে, আর হচ্ছে এটা হচ্ছে এই যে আমাদের রুম। আমরা এখন আমার রুমে চলে এসেছি। রুমে যেটা থাকে একটা বেড আছে, আর এই যে এখানে একটা টেবিল আছে, কর্নারে একটা সোফা আছে, আর বেডটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো আছে। তো আর এই যে এখানে সাইড টেবিল আছে, এখানে একটা কাবার্ড আছে। তো এই কাবার্ডে আসলে তেমন কিছু রাখার নাই, এখানে কিন্তু চা কফির জন্য কমপ্লিমেন্টারি দেওয়া আছে এগুলো, এগুলো রুমের সাথেই থাকবে। এখানে একটা ফ্রিজ আছে, তারপর একটা টিভি আছে, আর মানে কি বলবো, মানে যা যা দরকার সবই কিন্তু এখানে আছে। কর্নারে কিন্তু সুন্দর একটা সোফা আছে, আর এই যে এখানে একটা সুন্দর ব্যালকনিও কিন্তু আছে। চলেন ব্যালকনি থেকে কি দেখা যায় দেখি। এই রুম থেকে আপনারা কিন্তু পাহাড় ভিউ, মানে হিল ভিউ আর সি ভিউ দুটোই আপনারা দেখতে পাবেন। এই যে এপাশে হচ্ছে হিল ভিউ, আর এই যে এপাশে হচ্ছে সি ভিউ। এই যে এখান থেকে কিন্তু সূর্য অস্ত যখন যাবে সেটাও কিন্তু খুবই সুন্দর করে দেখা যাবে। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এই হোটেলে আমি আগেও এসেছি, তো এটা নতুন করে আসলে আমার দেখার কিছুই নাই। তো যতবারই আমি আসি না কেন এই হোটেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে এই রুমের প্রাইস ছিল 6,500। তো এটা কিন্তু উঠানামা করে। আর এই যে এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেসটা, এখানে কিন্তু পরদিন সকালে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, এখানেই হচ্ছে বাফেট ব্রেকফাস্টটা হবে। তো এই যে এই হচ্ছে ডাইনিং এরিয়াটা, খুবই সুন্দর সাজানো গুছানো, সিমসাম একটা, খুবই হিজিবিজি না, একদমই খুবই সুন্দর আর কি। আর আপনাদেরকে পুরা মানে হোটেলটাই আমি ঘুরিয়ে দেখাবো। এই যে এখানে কিন্তু বাফেটের জন্য যেই অ্যারেঞ্জমেন্টগুলো থাকে সেগুলো আছে, আর এখানে কিন্তু একসাথে অনেক মানুষ বসে খেতে পারবে। মানে ডাইনিং এরিয়াটা কিন্তু অনেক বড়, যেটা আপনারা ভিডিওতে দেখতে মানে বুঝতে পারছেন কিনা জানি না, বাট এটা কিন্তু অনেক বড়, বিশাল একটা ডাইনিং স্পেস। আর এই যে এখানে কিন্তু ওদের এক্সারসাইজও আছে, মানে জিম এরিয়া যেটা, এখানে কিন্তু আপনারা চাইলে জিমও করতে পারবেন, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি, এর সাথেই থাকবে। আরও ছিল যে কিছু খেলাধুলার ব্যবস্থা, ওই যে ওখানে আছে। আর এখানের আপনার সুইমিং পুলটাও কিন্তু সুন্দর, যদিও ইনফিনিটি সুইমিং পুল না, কিন্তু ইনফিনিটি না হলেও সুইমিং পুল এরিয়াটা কিন্তু সুন্দর অনেক, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে এখানে কিন্তু স্টিমও আছে, মানে স্টিম রুম যেটা। আর এই যে এটা হচ্ছে ওদের সুইমিং পুল, সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর, আর রাতের সুইমিং পুলটা আরও বেশি সুন্দর। আমি সময় পেলে আপনাদেরকে সেটাও দেখাবো। তো এই যে এখন যেহেতু মানে আমরা আসছি, চেক ইন করছি, তো আমরা এখন চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা কিন্তু বিচে যাব, যেহেতু আমরা বিচে এখনও যাইনি। তো এই যে এখান থেকেই কিন্তু হিল ভিউ আর সি ভিউ দেখতে কিন্তু দারুণ লাগছিল আমার কাছে। আমার তো মনে হচ্ছে এখানেই পুরো একটা বিকাল বা দুপুর কেটে যাবে। তো এই যে আমরা কিন্তু এখন রেস্ট নিয়ে এখন চলে আসছি হচ্ছে বিচে। তো বিচে না আসলে কি আর সমুদ্রে আসা সার্থক হয়? কখনোই হয় না। তো এই যে আমরা কিন্তু এখন রেস্ট নিয়ে বিচে চলে এসেছি, আর এখন একটু ভিজে টিজে যাব। এখন এখানে এই যে অনেক মানুষজন হচ্ছে এই যে এই গাড়িতে চড়ছিল, তারপর অনেক ধরনের রাইড ছিল আর কি। তো আমরা এগুলো উঠিনি। আর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে কিছু ঝিনুক কুড়িয়ে দিচ্ছিল এগুলো আমাকে। হুম। আর এই যে মানুষ বা বাচ্চাদের এই সমস্ত দেখতে দেখতেই দিন পার হয়ে যাচ্ছে।
এখন চলে এসেছি হচ্ছে আমি বার্মিজ মার্কেটে। আর বার্মিজ মার্কেটে তো যা পাওয়া যায় এগুলো সবই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্লের সেট ছিল, যেগুলো দেখতে আর কিন্তু মানে খুবই ভালো লাগতেছিল। তো আপনারা যদি এখানে চান, এখান থেকে আচার, বার্মিজ চকলেট, বার্মিজ ড্রেস, তারপর এই যে এই সমস্ত ঝিনুকের এগুলো কিনতে পারবেন। চাদর দেখছিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে দাম দর করবেন, যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট। তো এখানে কিন্তু মানে যার কাছ থেকে যেমন রাখতে পারে তেমনই আর কি ওদের লাভ। তো দামাদামি করে নিতে পারলে অবশ্যই আপনারা কিন্তু ভালো জিনিসই কিনতে পারবেন। যেহেতু এগুলো কিন্তু পাহাড়ি মানুষদের হাতে বোনা জিনিস, এগুলো কিন্তু অরিজিনালি বার্মিজ। আর এই যে এখানে হচ্ছে কিন্তু সব কিছুই বার্মিজ ছিল। তো কিছু বার্মিজ জিনিসপত্র কিনে নিয়ে আমরা এখন হোটেলে ফিরে যাব। আর যেয়ে কিন্তু ডিনার করে রেস্ট নিব, কারণ আমাদের খুবই ভোরে হচ্ছে আমাদের শিফট, যার জন্য আজকে আর বেশি ঘোরাফেরা করব না, তাহলে কিন্তু দুর্বল হয়ে যেতে হবে। শুভ সকাল সবাইকে। আজকে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করব। আর আমরা হচ্ছে আজকে যাব কর্ণফুলী শিপে করে। তো আমরা কিন্তু অলরেডি জেটি ঘাটে চলে এসেছি। তো আমরা জেটি ঘাটে এসেছি হচ্ছে আপনার অটোতে করে। আর ভাড়া নিয়েছে 200 থেকে 250 টাকা এরকমই মেবি নিয়েছিল। তো এখন হচ্ছে আমরা শিপে কিন্তু উঠে গিয়েছি। আর আমাদের শিপ কিন্তু ইতিমধ্যে চলা শুরু করে দিয়েছে। এই যে, আর পানির এই ঢেউ দেখলে, মানে পানি তো না, সমুদ্রের এই ঢেউ দেখলে আসলে মনের ভিতর থেকে অজান্তেই একটা মানে হাসি বা খুশি কি বলবো সেটা বুঝি না, বাট মনের ভিতর থেকে একটা আলাদা রকম আনন্দ বের হয়ে আসে। সেটা আসলে মানে ভাষায় বলা যাবে না, সেটা আসলে ফিল করতে হবে। যারাই যাবে এখানে তারাই আসলে জিনিসটা ফিল করবে। তো এই যে এখানে কিন্তু বেশ ভালোই ঢেউ মতন হচ্ছিল। ঢেউ বলতে মানে একটু বড় বড় ঢেউ হচ্ছিল। আর এই যে চলেন এখন আপনাদেরকে পুরো শিপটা একটু হালকা পাতলা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো সবাই তো মোটামুটি কম বেশি এসেছেনই। আর ওই যে দেখেন দূরে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইটা কিন্তু মায়ানমার। মানে এখান থেকে কিন্তু মায়ানমারের পাহাড়গুলো খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যেহেতু আকাশটা ভালোই পরিষ্কার ছিল, যার জন্য কিন্তু মানে পাহাড়গুলো বেশ দেখা যাচ্ছে। আর এটা যদি আপনার টেকনাফ থেকে হতো তাহলে তো একদম মায়ানমারের গা ঘেঁষেই যাওয়া হতো। কিন্তু আসলে এখন তো মায়ানমারের মানে টেকনাফ থেকে ছাড়ছে না, যার জন্য নুনিয়াছড়া থেকেই যেতে হচ্ছে। এর জন্য কিন্তু ডিস্টেন্সটা মায়ানমার থেকে অনেকটা বেশি। কিন্তু যদি টেকনাফ থেকে ছাড়তো তাহলে পাহাড়গুলো কিন্তু খুবই কাছ থেকে আরও বড় বড় দেখা যেত। আমি শুনেছি, আমি কখনো যাইনি। আমি যে 2বার যাচ্ছি, আমি সেই 2বারই আমি কক্সবাজারের মানে ইনানি না হয় নুনিয়া এখান থেকেই গিয়েছি। টেকনাফ থেকে এখনও আমার যাওয়া হয়নি। চলেন আপনাদেরকে এখন শিপের কিছু রুম আর সিটের ক্যাটাগরি দেখিয়ে নিয়ে আসি। এটা হলো ম্যারিগোল্ড, আর এটা হচ্ছে ল্যাভেন্ডার, এটা হচ্ছে গ্ল্যাডিউলাস, আর এটা হচ্ছে ভিআইপি, যেই একদম সামনে যেই ক্যাবিনটা আছে সিট আর কি ওইটা। আর এখানে কিন্তু কয়েকটা আপনার এটা গেল একরকম, আর এইটা কিন্তু আরও এর থেকে আরও ভিভিআইপি যে ক্যাবিন, এটা হচ্ছে সেটা। আর খুবই সুন্দর কিন্তু যেহেতু এখন লিমিট আছে আসার, এর জন্য কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই আছে, মানে সিট হয়তো সবগুলো বিক্রি হয়নি, মানে সেল হয়নি। আর এই যে এগুলো হচ্ছে ক্যাবিন, এখানে কিন্তু সিঙ্গেল ক্যাবিন আছে আর ডাবল ক্যাবিন আছে, মানে ডাবল বেডের আর সিঙ্গেল বেডের ক্যাবিন আছে। আর এখানে কিন্তু প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র আছে ক্যাবিনে। এখানে হচ্ছে সিঙ্গেল বেড আছে, 2টা আছে বেড, এখানে আপনারা চাইলে 2জন কেউ থাকতে পারবেন। আর এখানে কিন্তু অনেকজন
দেখে ফেললাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু নামবো। তো একটু মানে এখনও তাও আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে। ঘাট দেখলেই যে নেমে যেতে পারো তা না, মানে শিপটাকে আগে ঘাটে নোঙর করার জন্য কিন্তু কিছুটা টাইম লাগবে। তারপর আবার নামতেও এখনও প্রায় 1 ঘন্টা মতো লাগবে নামার জন্য। তো তারপরও মনে হচ্ছে যে না, অবশেষে পৌঁছাই গেলাম সেন্ট মার্টিন। এটাই একটা আলাদা রকম মানে মনের মধ্যে অনুভূতি কাজ করে। আমাদের রিসোর্টে কিন্তু পৌঁছে গিয়েছি। আমরা হচ্ছে সেন্ট ক্যাসেল বিচ রিসোর্টে উঠেছি। উঠে কিন্তু আমরা এখন আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি। এই যে লাঞ্চে আমরা এগুলো খেয়েছি, এগুলো যার যার পছন্দ মতন খাবেন। এই যে এখন লাঞ্চ করে কিছুটা রেস্ট নিয়ে আমরা কিন্তু এখন ছেড়া দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু মানে ছেড়া দ্বীপে যাওয়ার জন্য ভাটার প্রয়োজন হয়, তাহলে আর কি হেঁটে বা আমরা হচ্ছে অটোতে করে যেতে পারবো। যার জন্য আমরা কিন্তু 4টা সাড়ে 4টার দিকেই বা 5টার মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি ছেড়া দ্বীপ দেখার জন্য। আর এটা কিন্তু জোয়ার ভাটার উপরে নির্ভর করে। যদি জোয়ারের সময় তো পানি থাকে, এর জন্য ভাটার সময় গেলে কিন্তু এরকম একটা সুন্দর সিনারি আমরা দেখতে পারবো সেন্ট মার্টিনের। তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই যে উপর থেকে। আর ড্রোন শটে কিন্তু পুরা ছেড়া দ্বীপটাই আমরা একদম পাখির চোখে দেখে নিলাম। তো আর কোনো অপূর্ণতা মনে হয় যেন নাই। আমরা ছেড়া দিক থেকে হচ্ছে আমাদের রিসোর্টে ফিরে যাব, যেহেতু বিকাল বিকাল একদম হয়ে গেছে, আর বেশি লেট করব না। আর এই যে বিকালের রিসোর্টটা হচ্ছে আমাদের, এই রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর একটা রিসোর্ট। আর এই যে বিকালের দিকে কিন্তু এখানে আমাদের রিসোর্ট থেকে গান পরিবেশন করেছিল, যেটা কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের রাতের সেন্ট ক্যাসেল বিচ রিসোর্ট। আসলে এই রাতে সেন্ট ক্যাসেলের লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। তো এই যে এখন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করে আমাদের ডিনারটা সেরে নিব। তো একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ডিনার বা লাঞ্চ একটু বেশ ব্যয়বহুল। যেহেতু সেন্ট মার্টিন একটা দ্বীপ, তো এর জন্য এখানে খাবার দাবারগুলো একটু ব্যয়বহুল হয়ে থাকে। রাতে কিন্তু ডিনারের পরে এখানে আবার এই ভাইয়াটা আমাদের গান মানে করে শোনাচ্ছিল। তো তার গলা কিন্তু অসাধারণ। আর এই যে এখানে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি যেই বাফেট ব্রেকফাস্টটা ছিল সেটা আমরা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের চেক আউট, আমরা হচ্ছে আজকে শিপে উঠে যাব। তো ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি চেষ্টা করেছি সব কিছু একটা ভিডিওতে দেওয়ার জন্য। এখানে কিন্তু রুমের রেটগুলো আমি দিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবসময় পাশে থাকবেন। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে একটি ভিডিও দেখে যাতে আপনারা সম্পূর্ণ গাইড পান সেজন্য। তো আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।